আপনি যদি মনে করে থাকেন আপনার স্ত্রী অথবা প্রেমিকা ইমুতে অন্য কারোর সাথে কথা বলে, তাহলে আপনি সেটা কিভাবে বুঝবেন? তো এটা বুঝতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের স্ত্রী অথবা প্রেমিকার ইমো আইডিটি লগ ইন করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো প্রকার নাম্বার এবং কোড ছাড়াই আপনাদের স্ত্রী অথবা প্রিয়জনের আইডিটি আপনাদের ইমোতে লগ ইন করবেন। তো আমি যে কাজটি আপনাদেরকে দেখাবো হয়তো আপনাদের স্ত্রী অথবা প্রেমিকা অনেকেই করতে চাইবে না। তো যারা করতে চাইবে না তারা কিভাবে এই কাজটি করবেন সেটা দেখাবো ভিডিও শেষে। এখন চলুন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আপনারা কিভাবে আপনাদের স্ত্রী অথবা প্রেমিকার ইমো আইডিটি আপনার ইমোতে লগ ইন করবেন। তো এই অসাধারণ কাজটি করার জন্য আপনারা প্রথমে আপনাদের স্ত্রী অথবা প্রেমিকাকে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে তাদেরকে বলবেন তারা যেন ইমোতে চলে আসে। ইমোতে আসার পরে তাদেরকে বলবেন এই কর্নারে যে একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে তারা যেন এইখানটায় একটা ক্লিক করে দেয়। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে তারা দেখতে পারবে বেশ কিছু অপশন চলে আসবে। তো এইখান থেকে আপনারা তাদেরকে বলবেন সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে তারা যেন এইখানটায় একটা ক্লিক করে দেয়। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে তারা দেখতে পারবে সেটিংসের একটা অপশন রয়েছে, তাদেরকে বলবেন তারা যেন সেটিংসের উপর একটা ক্লিক করে দেয়। তো ক্লিক করে দেওয়ার পরে তাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে। আপনি আপনার স্ত্রী অথবা প্রেমিকাকে বলবেন তারা যেন এইখানটায় একটা ক্লিক করে দেয়। তো ক্লিক করে দেওয়ার পরে তারা এইখান থেকে দেখতে পারবে 3 নাম্বার একটা অপশন রয়েছে পাস কি, আপনারা তাদেরকে বলবেন তারা যেন এইখানটায় একটা ক্লিক করে দেয়। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে তাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন তাদেরকে যেটা করতে বলবেন তারা যদি নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবে এখানে ক্রিয়েট পাস কি নামে একটা অপশন থাকবে, আপনারা জাস্ট তাদেরকে বলবেন এইখানটায় যেন একটা ক্লিক করে দেয়। তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে তাদেরকে বলবেন তারা যেন ওকে নামে অপশনটিতে ক্লিক করে দেয়। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই এই কাজটি গুরুত্ব সহকারে করবেন। এইখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু নাম্বারের একটা অপশন রয়েছে, আপনার স্ত্রী অথবা প্রেমিকার নাম্বারটি এখানে দিয়ে দিতে বলবেন। তো দিয়ে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু জিমেলের একটা অপশন রয়েছে। এখন মূলত কথা হচ্ছে আপনি যে কোনো একটা জিমেল আপনার স্ত্রী অথবা প্রেমিকাকে দিয়ে বলবেন তারা যেন সেই জিমেলটা এখানে অ্যাড করে দেয়। হয়তো অনেকেই এখানে জিমেল অ্যাড করতে চাইবে না, তারা কিভাবে এইখানে জিমেল আইডিটি অ্যাড করবেন সেইটা ভিডিও শেষে দেখিয়ে দিব। আর যাদের স্ত্রী অথবা প্রেমিকা এইখানে জিমেল আইডি অ্যাড করবে, অ্যাড করার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কন্টিনিউর একটা অপশন রয়েছে, আপনি তাদেরকে বলবেন তারা যেন এইখানটায় একটা ক্লিক করে দেয়। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন নরমালি একটা লক চলে আসবে, তাদেরকে বলবেন তারা যেন এই লকটা এখান থেকে আনলক করে নেয়। তো লকটি আনলক করে দেওয়ার পরে দেখতে পারবে তারা এখানে পাস কি ক্রিয়েট সাকসেসফুল। তারপরে তাদেরকে বলবেন তাদের এখানে আর কোনো কিছুই করতে হবে না, তারা যেন এখান থেকে এটাকে মিনিমাইজ করে কেটে দেয়। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের স্ত্রী অথবা প্রেমিকা যদি কোনো প্রকার নাম্বার অথবা জিমেল অ্যাড না করে তাহলে আপনি সেটা কিভাবে অ্যাড করবেন। তো এটা অ্যাড করার জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনার যে স্ত্রী অথবা প্রেমিকা রয়েছে তার ফোনটি আপনি হাতে নেবেন। তো হাতে নেওয়ার পরে আপনার সরাসরি ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে আপনারা আবারও সেম কাজটাই করবেন, এইখানে সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে আপনি এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা আবারও সেম কাজটাই করবেন, এইখানে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে 3 নাম্বারের যে অপশনটি রয়েছে সেটিংস, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা আবারও সেম কাজটাই করবেন, এখানে পাস কির যে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে সবার নিচে যে ক্রিয়েট পাস কি নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এইখানে যে নাম্বারের অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনাদের স্ত্রী অথবা প্রেমিকার ইমোর যে নাম্বারটি রয়েছে আপনি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই এই কাজটি গুরুত্ব সহকারে করবেন। এখানে যে জিমেলের অপশনটি রয়েছে আপনারা এইখানে আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার পরে তার সাইডে দেখতে পারবেন এখানে কন্টিনিউর একটা অপশন থাকবে, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন পাস কি ক্রিয়েট সাকসেসফুল। তো এইভাবে করে কিন্তু আপনাদের নাম্বার এবং জিমেল আপনার স্ত্রী অথবা প্রেমিকার ইমোতে অ্যাড করতে হবে। তো অ্যাড করার পরে আপনি যখন ইমো লগ ইন করতে যাবেন, লগ ইন করার সময় আপনারা যে জিমেলটি আপনাদের প্রিয়জনের ইমোতে অ্যাড করে দিলেন আপনারা সেই জিমেলটি দিয়ে আপনাদের ইমো আইডিটি লগ ইন করবেন। তো লগ ইন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের স্ত্রী অথবা প্রেমিকার ইমো আইডিটি কিন্তু আপনার ফোনে লগ ইন হয়ে যাবে। তারপর কিন্তু আপনি সেখান থেকে খুব সহজেই দেখতে পারবেন আপনাদের স্ত্রী অথবা প্রেমিকা কারোর সাথে ইমোতে কথা বলে কিনা। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।